ভূমিষ্ঠ হওয়ার সময় সন্ত্রাসী হয়ে জন্ম নেয়? এদের হাত থেকে কলম কেড়ে নিয়ে পিস্তল তুলে দিল কারা? এদের হাত থেকে আমসিপাড়া, কোরআন শরীফ, বই খাতা কেড়ে নিয়ে এদের হাতে হিরোইনের পুরিয়া, ডালের পটকা এদের হাতে তুলে দিল কারা? এদেরকে অন্যায় অসৎ পথে উপার্জন করার অবৈধ লাইসেন্স দিল কারা? যাদেরকে দিয়ে অসৎ ব্যবসা করানো হয়, যাদেরকে দিয়ে অপরাধ করানো হয়, সেই অপরাধী সমাজপতিদেরকে এই এলাকা থেকে উৎখাত করা হবে। এই কিশোরদেরকে পুনর্বাস করা হবে, কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এদের জন্য সুন্দর শিক্ষার ব্যবস্থা করে, বিনোদনের ব্যবস্থা করে, খেলাধুলার ব্যবস্থা করে আজকের এই কিশোররা আগামী দিনে এই সমাজ উন্নয়নের হাতিয়ার হবে। মনে রাখবেন, গরিবের সন্তান বলেই বড় লোকের লাঠিয়াল হতে হবে এই জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠায় নাই। আমরা আল্লাহ নবীর নামে নামকৃত মোহাম্মদপুরকে সেই মদিনার মতো আলোকিত সমাজে পরিণত করতে চাই। ইনশাআল্লাহ আপনাদের জীবনের যাবতীয় নিরাপত্তা আপনাদের এই অঞ্চলগুলোকে কেন্দ্র করে সমাজের কিছু অসাধু লোক, কিছু অসাধু নেতৃত্ব, দুর্নীতি পলায়ন কিছু নেতৃত্ব যারা নেতাগিরি করে, খবর নিয়ে দেখবেন এই নেতাদের একটার পোলাপানও বাংলাদেশে থাকে না। ওদের পোলাপান থাকে কানাডায়, অস্ট্রেলিয়া, ইউরোপে, আমেরিকায়। নিজেদের সন্তানদের নিরাপদ ভবিষ্যৎ গড়ার জন্য বিদেশে পাঠায় দেয়, গরিবের সন্তানদেরকে নিয়ে রাজনীতি করে, গরিবের সন্তানদেরকে লাঠিয়াল বানায়, গরিব মায়ের সন্তানকে দিয়ে আরেকজনের জমি দখল করায়, গরিব মায়ের সন্তানদেরকে দিয়ে টেন্ডারবাজি আর মাস্তানি করায়, চাঁদাবাজি করায়। এগুলো করতে গিয়ে গরিব মায়ের সন্তান একজন আরেকজনের বুকে বুলেট মেরে, গুলি মেরে এক মায়ের সন্তানকে আরেক মায়ের সন্তান হত্যা করে। আর ওই সকল বড় বড় নেতারা ভিতর দিয়ে কমিশন খায় আর কমিশন পায়। আমি বলি আপনাদেরকে, ওরা নাম দিছে আপনাদেরকে কিশোর গ্যাং। কিশোর গ্যাং নাম দিয়ে আমার এই সকল দরিদ্র মায়ের কিশোর সন্তানদেরকে ব্ল্যাকমেইলিং করা হয়। আমাদের গরিবদের কিশোর সন্তানদেরকে বিপদগামী অন্ধকার পথের দিকে ঠেলে দিয়েছে কারা? আমি প্রশ্ন করি ওদেরকে যে দুনিয়াতে এই কিশোররা মায়ের পেট থেকে গ্যাং হয়ে জন্ম নিছে? বলেন বলেন কোন মায়ের সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় সন্ত্রাসী হয়ে জন্ম নেয়? তারা তো নিষ্পাপ, বেগুনা মাসুম হয়ে জন্ম নিয়েছিল। এদেরকে গ্যাং বানাইছে কে? এদের হাত থেকে কলম কেড়ে নিয়ে পিস্তল তুলে দিল কারা? এদের হাত থেকে আমসিপাড়া, কোরআন শরীফ, বই খাতা কেড়ে নিয়ে এদের হাতে হিরোইনের পুরিয়া, ডালের পটকা এদের হাতে তুলে দিল কারা? বাবার পুটলি ধরায় দিয়ে এদেরকে অন্যায় অসৎ পথে উপার্জন করার অবৈধ লাইসেন্স দিল কারা? এই সকল নেতারাই এগুলো করে। এরপরে আবার এরা এদেরকে নাম দেয় কিশোর গ্যাং। ইনশাআল্লাহ আমাদের এই কিশোররা, যাদেরকে দিয়ে অসৎ ব্যবসা করানো হয়, যাদেরকে দিয়ে অপরাধ করানো হয়, সেই অপরাধী সমাজপতিদেরকে এই এলাকা থেকে উৎখাত করা হবে। এই কিশোরদেরকে পুনর্বাস করা হবে, কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এদের জন্য সুন্দর শিক্ষার ব্যবস্থা করে, বিনোদনের ব্যবস্থা করে, খেলাধুলার ব্যবস্থা করে এদের মাথায় হাত বুলিয়ে বুকে জড়িয়ে যদি ধরা হয়, আজকের এই কিশোররা আগামী দিনে এই সমাজ উন্নয়নের হাতিয়ার হবে। ইনশাআল্লাহ আমরা যদি এইভাবে একটু চেষ্টা করি, মায়েরা চেষ্টা করেন, বাবারা চেষ্টা করেন, এলাকার ময় মুরব্বীরা মিলে চেষ্টা করেন, মনে রাখবেন গরিবের সন্তান বলেই বড় লোকের লাঠিয়াল হতে হবে এই জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠায় নাই। কেউ বলতে পারেন যে হুজুর আপনার পোলা পরে কই? হ্যাঁ, আমার পোলাই মোহাম্মদপুরেই পড়ে। এই আপনাদের এলাকাতে এই যে বেরিবানদের সাথে মাদ্রাসা আছে, ওই যে খ্রিস্টানদের একটা কবরস্থান আছে না, কবরস্থানের সাথে একটা মাদ্রাসা আছে, এখানে আমার আদরের সন্তানটা এখানে পড়ে। বয়স হলো মাত্র 14-15 বছর। এখানে পড়ে, আপনাদের এখানে খেলাধুলা করে। আমার আরেক ছেলে পড়ে, ছোট্ট বাচ্চা, হেফজো পড়ে, এই যে 40 ফিটে এখানেই। আমরা আমাদের বাচ্চাদেরকে এলাকাতেই রাখি, কারণ এলাকার বাকি 10 মায়ের সন্তানের যা হবে আমার সন্তানেরও তাই হবে। আমরা এলাকার সন্তানদের ব্যাপারে এই বিষয়টা তথ্য নিতে পারি।
কারণ আমার সন্তানও তো এই এলাকায় থাকে, কারণ এলাকা যদি নষ্ট হয়, সন্তান নষ্ট হলে আমারটাও নষ্ট হবে। কাজে এই এলাকার প্রতি, এলাকার সন্তানদের প্রতি আমার দরদ আছে কলিজার মধ্যে। এই জন্য আমরা বলি, হে কিশোররা, তোমরা আসো আমার কাছে, আসো, আমরা তোমাদেরকে নিয়ে এমন একটা সমাজ গড়ে তুলব, তোমাদের আলো দিয়ে গোটা এলাকা আলোকিত হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু মমতার প্রয়োজন, একটু ভালোবাসার দরকার, একটু স্নেহের দরকার। ইনশাআল্লাহ মোহাম্মদপুর পৃথিবীতে এর চেয়ে সুন্দর আর কোনো নাম হতে পারে না। বলেন, আর হতে পারে? আমাদের প্যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে এই এলাকার নাম, এর চেয়ে সুন্দর আর এই পৃথিবীতে দ্বিতীয় কোনো নাম হতে পারে না। এই এলাকা কেন এরকম থাকবে? এই এলাকার কেন বদনাম থাকবে? এই এলাকাটা মুহাম্মাদি আলোর দ্বারা আলোকিত হবে। মা বোনেরা আমার, আমি আপনাদের ভাই, যারা আমার বড় আমি আপনাদের ছোট ভাই, যারা বেশি বড় তারা আমার মায়ের মতো, আমি আপনাদের সন্তান। যারা আমার বয়সে ছোট আমি তোমাদের বড় ভাই। তোমরা আমাদের সাথে সাহস যোগাও, আমাদেরকে সহযোগিতা করো। ইনশাআল্লাহ আমাদের নবী, আমাদের আদর্শ, আমাদের আইডল, আমাদের উসওয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সোনার মদিনায় বিপ্লব এনেছিলেন, আমরা আল্লাহর নবীর নামে নামকৃত মুহাম্মদপুরকে সেই মদিনার মতো আলোকিত সমাজে পরিণত করতে চাই। ইনশাআল্লাহ আজ আপনাদের সাথে এই অল্প কিছু কথা হলো। হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব আসছিলেন, একেবারে আপনাদের প্রাণ জুড়ায় আওয়াজ করছেন। ইনশাআল্লাহ এরকম আরো অসংখ্য হাফিজুর রহমান সিদ্দিকীরা আসবেন, আরো অন্যান্য আলেম ওলামারাও আসবেন। আপনাদের এলাকায় আলোয় আলোয় ভরে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে ইসলামের ঝান্ডা সমুন্নত করার তৌফিক দান করেন। আমি কথা শুরু করেছিলাম, যেই কথা সেটা দিয়েই শেষ করি। ইসলাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে, ইসলাম না থাকলে বাংলাদেশ টিকবে না। এই জন্য আসুন ইসলামকে আঁকড়ে ধরি, বাংলাদেশ টিকে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের শক্তিতে বলিয়ান হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস আসলিহ লানা শানানা কুল্লাহ ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন। اللهم إنا نسألك فعل الخيرات وترك المنكرات وحب المساكين। إله العالمين رب العالمين দীর্ঘ সময় পর্যন্ত দেশের বরেণ্য আলেম ওলামাগণ গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, কথা বলেছেন, কোরআনের কথা, নবীজির কথা, হাদিসের কথা, ইসলামের কথা। ইলাহ আলামিন রব্বুল আলামিন এখানে সমাজের নিপীড়িত বঞ্চিত শ্রেণীর মানুষের বসবাস, মেহনতি মানুষের বসবাস, শ্রমজীবী মানুষের বসবাস। আয় আল্লাহ, আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শ্রেণীর মানুষকে অনেক ভালোবাসতেন। পৃথিবীর ইতিহাসে সত্যের পথে এই শ্রেণীর মানুষ সবচেয়ে বেশি জীবন দিয়েছে। অপরাধে লাগায়, দখলদারিত্বের কাজে লাগায়, আল্লাহ মাদকের চোরাকারবারিতে লাগায়। ইলাহুল আলামিন রব্বুল আলামিন ওই দুষ্ট চক্রের অশুভ হাত থেকে আল্লাহ আমাদের এই শিশু কিশোর সন্তানদেরকে আপনি হেফাজত ফরমান। আল্লাহ এদের অন্তরগুলোকে হিদায়াতের আলো দ্বারা আলোকিত করে দিন। ইলাহুল আলামিন রব্বুল আলামিন আল্লাহ আমাদের এই এলাকা মোহাম্মদপুর আপনার হাবিবের নামে নামকৃত এই অঞ্চল, আল্লাহ এই এলাকার উপরে আপনি আপনার হাবিবের উসিলায় খাস রহমত নাজিল ফরমান। আল্লাহ আমার মায়েরা, আমার বোনেরা,
আল্লাহ সংসার সামলায়, সন্তান লালন পালন করে, আবার জীবিকার জন্য কর্মের পিছনে ছুটে আল্লাহ আল্লাহ সকল কর্মজীবী মায়েদের বোনেদের কষ্টার্জিত এই অর্থ আল্লাহ এটার দ্বারা যেন তাদের সংসারটা সুখের হয়, সন্তানটা যেন মানুষ হয়।